সরকার আছে তো কোথায়? সে তো কমাতে চলে গেছে। সেজন্য কোনো ন্যায় পাওয়ার সুযোগ নেই। এই ধরনের প্রতিনিয়ত ঘটছে। কোর্টে যাচ্ছেন, কোর্ট থাপ্পড় মারছে, কানমোলা দিচ্ছে সরকারকে, দুদিন পরে আর ভুলে যাচ্ছে আবার। বেহায়া নির্লজ্জিতদের কিছু হয় না, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। গতকালও আমরা দেখলাম যে সিবিআই প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল, তারপর জামিন পেয়ে যান, আবার ইডির তৎপরতা এবং বেশ কয়েক জায়গায় তল্লাশি, নতুন করে আবার বাগানবাড়ির সন্ধান, কি বলবেন? আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি, তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন। কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে, তারা আবার তদন্ত করছেন। কারণ এই জালটা এত বড়, কে যুক্ত কে নয়, কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে, কেউ হয়তো সুবিধা নিয়েছে, কেউ সুবিধা নেয়নি, এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে। তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে। সম্প্রীতি সংহতির মিছিলে অবশেষে অনুমতি আদালতের। একই দিনে রাম মন্দিরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে, তারপর এই তৃণমূলের মিছিল। দেখুন, সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন। আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একট্টা করা, আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে, যারা টিএমসির উচ্ছিষ্ট ভোজী, তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে। আর যারা সিএ হওয়ার পরে, পার্লামেন্টে পাশ হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় আগুন লাগিয়েছিল, ট্রেন বাস জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল, রেললাইন উপড়ে ফেলেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে। আবার যেখানে 21শে জুলাইয়ের সভা হয় সেখানে অনুমতি আদালত থেকে নিতে হলো আইএসএফকে, কি বল? না, সবাইকে আদালতেই যেতে হয়, কারণ সরকার বলে কিছু নাই তো এখানে। সরকারটা কোথায় আছে আমরা তো খুঁজে পাচ্ছি না। তো সরকারের মন্ত্রী নেতা নিজেরা ফাইটিং করছেন নিজেদের মধ্যে, তো অনুমতি কে দেবে? পুলিশ কোথায়? যে পুলিশ তো টাকা তুলতে, চাঁদা তুলতে, আর পুলিশের অফিসাররা তারাই পুজো উদ্বোধন করছেন, তারাই ক্লাব চালাচ্ছেন, তারাই ফুটবল খেলা করছেন। তো প্রশাসন কে চালাবে? তো কোর্টই আছে। কোর্ট ভালো মন্দ যাই হোক, লোকের কাছে লোককে কোর্টেই যেতে হবে। আমরাও যাচ্ছি, অন্য বিরোধী পক্ষকে যেতে হচ্ছে, এবং টিএমসির নেতা খুন হয়ে গেলে তার পরিবারের লোককেও কোর্টে যেতে হচ্ছে, পুলিশের উপর ভরসা নেই। নৈরাজ্য কিংবা ভীরতন্ত্র নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত রাষ্ট্রের। সন্দেশখালী কাণ্ডে রাজধর্ম মনে করলো হাইকোর্ট, খারিজ শাসক। স্থানীয় পুলিশের উপর ভরসা নেই সন্দেশখালী আদালতে। পুলিশ বলুন, আদালত বলুন, বা মাননীয় রাজ্যপাল, এই দুটি স্তম্ভ আমাদের কাছে সবচেয়ে ভরসার। মানুষ ঝামেলায় পড়লে, সমস্যায় পড়লে পুলিশের কাছে যায় না, আদালতে যায়, আর না হলে গভর্নরের কাছে যায়। রাজনৈতিক পার্টিগুলোও গভর্নরের কাছে যাচ্ছে, কারণ আর কারোর কাছে কোনো আশা নেই। তো সেই জন্য আর বারবার তারা কানমলা দিচ্ছেন, কেউ ভালোভাবে চিঠি লিখে মনে করে দিচ্ছেন সরকারকে রাজধর্ম বা তাদের দায়িত্ব। কিন্তু সরকার আছে তো কোথায়? সে তো কমাতে চলে গেছে। সেজন্য কোনো ন্যায় পাওয়ার সুযোগ নেই। এই ধরনের প্রতিনিয়ত ঘটছে। কোর্টে যাচ্ছেন, কোর্ট থাপ্পড় মারছে, কানমলা দিচ্ছে সরকারকে, দুদিন পরে আর ভুলে যাচ্ছে আবার। বেহায়া নির্লজ্জিতদের কিছু হয় না, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তৃণমূলের কাউন্সিলরের কুকুরের অ্যানিভার্সারি পালন এর আগে দেখেছিলাম, ডায়ালিসিস করেছিল, লক্ষ লক্ষ টাকা খরচা করে অ্যানিভার্সারি করছে কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি, 7 নম্বর বোর্ডের চেয়ারম্যানও তিনি। কালকে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত দা বলছিলেন তিনি কেন কংগ্রেস ছেড়েছেন। একটা ভিডিও দেখছিলাম যে রাহুল গান্ধীর একটা কুকুর আছে, কিছু একটা নাম ইডি ফিডি রেখেছে বলে, তার বাড়িতে গেলে রাহুল গান্ধী আমাদের সঙ্গে খেতেন না, সামনে বিস্কুট দিয়ে তো কুকুরটা খেত আর আমরা খেতাম। তো তাদের স্ট্যাটাস কুকুরের অনেক উঁচু। আর পশ্চিমবাংলায় আমাদের দেখেছি ঐতিহাসিক ঘটনা আছে, জমিদারের বউরা পুতুলের বিয়ে দিত, লক্ষ লক্ষ টাকা খরচা করে লোককে খাওয়াতো। এখন কেউ কুকুরের ডায়ালিসিস করছে, কেউ কুকুরের বার্থডে পালন করছে। আপনার আমার টাকায়, হারামের টাকায়, লুটের টাকায় কুকুরের জন্মদিন হয়, ভূতের শ্রাদ্ধ হয়। গরিব মানুষ বাড়ি পায় না, গরিব মানুষ গ্যাস পায় না, গরিব মানুষ শৌচালয় পায় না, কৃষক সম্মান নিধি পায় না, সেই টাকায় আর কুকুরের জন্মদিন পালন হয়। আর এরকম লোকেরা যারা দাপিয়ে বেড়াচ্ছে, লুট করে রয়েছে, তারাই ফুর্তি করে। 100 দিনের কাজে টাকায় দুর্নীতি, ভুয়ো জব কার্ড খুঁজতে এবার কেন্দ্র রাজ্য ট্যাগ এজিকে দিয়ে কমিটি করল হাইকোর্ট। এর আগে তদন্তে এসছে 14,42,000 জব কার্ড পশ্চিমবাংলায় ভুয়ো জব কার্ড। হয় তার কোনো মালিক নেই, আর নাহলে যার নামে কার্ড তার কাছে নেই। এই 14,42,000 লোকের 100 দিনের কাজের টাকা, কাজ হচ্ছে, টাকা উঠছে, আর বছর বছর ধরে এই টাকা কে খেয়েছে, কোথায় গেছে?
জব কার্ড তো ভুয়ো আছে, আরও বেরোবে, কিন্তু এর টাকা কে খেয়েছে এটাও বার করার দরকার আছে, এর তদন্ত দরকার আছে। এই যে গাড়ি বাড়ি, ফুটানি, কুকুরের জন্মদিন, এইসব লুটের টাকাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি এমপি দিলীপ ঘোষ। 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংহতি মিছিল হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে, সেই মিছিল নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। তিনি সরাসরি জানাচ্ছেন এই দিনের এই মিছিলে কিছু হারামখোর, একদম এই শব্দটাই তিনি ব্যবহার করছেন, কিছু হারামখোর যাবে, কোনো হিন্দু এই মিছিলে যাবে না। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যাতে, আর এদিনই পশ্চিমবঙ্গে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই তিনি আদালত থেকে সেই মিছিলের পারমিশন পেয়েছেন এবং 22শে জানুয়ারি এই মিছিল হবে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত, এবং তারপর পার্ক সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। আর এই যে মিছিল, এই মিছিল নিয়েই এদিন সকালবেলায় মর্নিং ওয়াক করতে এসে দিলীপ ঘোষ বললেন যে তিনি মনে করেন কোনো হিন্দু এই মিছিলে যাবে না, অন্তত যাদের গায়ে হিন্দু রক্ত রয়েছে তারা কেউ রামের বিরুদ্ধে যেতে পারে না, এমনই দাবি করছেন দিলীপ ঘোষ বিজেপির এমপি। পাশাপাশি তিনি এও বলছেন যে এই যে মিছিল, এই মিছিলে কিছু হারামখোর, একদম এই শব্দটাই তিনি ব্যবহার করছেন, কিছু হারামখোর যাবে। পাশাপাশি তিনি এও বলছেন যারা এই যে তৃণমূল দলের ওপর বেঁচে রয়েছে, অর্থাৎ তৃণমূলের উচ্ছিষ্টভোগী, সেই রকম কিছু এদিনের এই মিছিলে যাবে। পাশাপাশি তিনি আরও যে মন্তব্যটা করছেন যে সিএএ যে বিল, সেই বিল যখন পার্লামেন্টে পাস করা হয়েছিল তারপর পশ্চিমবঙ্গে যারা আগুন জ্বালিয়েছিল, পশ্চিমবঙ্গে যারা রেল সম্পত্তি নষ্ট করেছিল, যারা স্টেশন আগুন জ্বালিয়েছিল, যারা বাসে আগুন জ্বালিয়েছিল, সেই রকম কিছু মানুষ তারাই কিন্তু 22শে জানুয়ারির যে সংহতি মিছিল ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবে বলেই দাবি করছেন বিজেপি এমপি দিলীপ ঘোষ। আমরা জানি দিলীপবাবু বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন, এদিনও কিন্তু তার ব্যতিক্রম হলো না। তিনি কিন্তু এদিন সরাসরি বলে দিলেন যে কোনো হিন্দু এই মিছিলে যাবে না। পাশাপাশি তিনি এও বলছেন যে কোনো রকম কোনো মিছিল বা মিটিংয়ের পারমিশন নিতে গেলে বিরোধীদেরও কিন্তু আদালতেই যেতে হয় অথবা রাজ্যপালের কাছে যেতে হয়। এখন মানুষের ভরসা তার মতে রাজ্যপাল বা আদালত, কোনো অনুমতির যদি প্রয়োজন হয়, কোনো রকম মিটিং মিছিল কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে রাজ্যপালের কাছে যেতে হয় অথবা আদালতের কাছে যেতে হয়, তাছাড়া কিন্তু কোনোভাবেই পারমিশন পাওয়া যায় না। আর এদিনের যে সংহতি মিছিল, যে মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি, অর্থাৎ যেদিন অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন, ঠিক সেদিনই কিন্তু তিনি এই মিছিলের ডাক দিয়েছেন। কলকাতার বুকে এই মিছিল করা হবে, যে মিছিল করা হবে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত, এবং যার পর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে। সেই মিছিলে তিনি কিন্তু সরাসরি কটাক্ষ করছেন দিলীপ ঘোষ বিজেপির এমপি। তিনি সরাসরি এই মিছিলকে কটাক্ষ করছেন এবং বলছেন এই মিছিলে কোনো হিন্দুরা যাবেই না। তিনি দাবি করছেন, তার আরও দাবি যে এই মিছিলে যাদের গায়ে হিন্দু রক্ত রয়েছে তারা কেউ যেতে পারে না, এমনই তিনি দাবি করছেন। এদিন শুক্রবার যখন সকালবেলায় তিনি মর্নিং ওয়াক করতে আসেন নিউ টাউনের ইকো পার্কে, তখন তাকে আমরা সেখানে জিজ্ঞেস করি যে এই যে মিছিল, যে মিছিলের ইতিমধ্যেই পারমিশন দেওয়া হয়েছে আদালত থেকে, তো সেই মিছিল হবে এবং সেই মিছিল নিয়ে তার কি মতামত। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি সরাসরি এইটাই জানিয়েছেন যে এদিনের যে মিছিল হতে চলেছে সেই মিছিলে কোনো হিন্দু যাবে না। কারা যাবে সেটাও তিনি ক্লিয়ার করছেন, কারা যাবে না, যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী, একদম এই শব্দ তিনি ব্যবহার করছেন, যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী বা যারা বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন রকম আইন বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা এদিনের মিছিলে যাবে। পাশাপাশি তিনি আরও একটা শব্দ ইউজ করছেন, হারামখোর, যারা হারামখোর তারা এই দিনের এই মিছিলে যাবে। এমনভাবেই তিনি বলছেন যে এই মিছিলে কারা কারা যাবে সেটাও তিনি এইভাবেই কিন্তু বর্ণনা করে দিচ্ছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে সিএ এর প্রসঙ্গ তিনি আনছেন, যে সিএ যখন পাস হয়েছিল পার্লামেন্টে, সেখানেও কিন্তু তারপরে যেটা দেখা গেছে পশ্চিমবঙ্গে যে আগুন জ্বলেছিল বা পশ্চিমবঙ্গে যে বাস জ্বালানো হয়েছিল, ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছিল বলে দিলীপ ঘোষ দাবি করছেন, সেই সমস্ত ক্ষেত্রে যারা ইনভলভ ছিল
তারা যাবে এদিনের মিছিলে। এইভাবেই কিন্তু তিনি এই যে সংহতি মিছিল 22শে জানুয়ারি যে সংহতি মিছিল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত, সেই মিছিলকে কিন্তু তিনি এইভাবেই কটাক্ষ করেছেন এবং সেই মিছিলে কারা যাবে বা কারা যাবে না এইভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন।